বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ শিক্ষণীয় গল্প বলি, যা শিশুকে সঠিক মূল্যবোধ শেখানোর গুরুত্ব তুলে ধরে। বাস্তব অভিজ্ঞতা আমি নিজেই। যেমন হঠাৎ করে একজন মেহমান দুপুরে চলে আসছে, আর আপনি আজ 5টা ডিম রান্না করেছেন। দুপুরে খাওয়া শেষ, 4টা ডিমই। একটা ডিম রয়ে গেছে রাতের খাওয়ার জন্য। ডিমটা কাকে দেবেন? পরিবারে শুধু আপনার দুজন আর ফুটফুটে এক সন্তান। কমন যে চিত্রটা আমরা দেখতে পাই, রাতে খাওয়ার সময় বাচ্চাকে পুরো ডিমটাই দিয়ে আর বাবা মা দুজনে ড্যাব চোখে শুধু তাকিয়ে থাকবে, আর তার খাওয়া দেখে মনটা ভরে যাবে। আহ, কি শান্তি! আসলে যা করার দরকার ছিল, রাতে 3জনই একসাথে বসবো, তার সামনেই ডিমটা 3 ভাগে ভাগ করব, আর 3জনই 3 টুকরা খেয়ে নেব। বিশ্বাস করেন, এই ক্ষেত্রে বাচ্চার আস্তা ডিম খাওয়ার কোনো ফায়দা নেই, বরং তার ব্রেইনে একটা ভুল মেসেজ আজীবনের জন্য সেট হয়ে যাবে। অথচ 3 টুকরা ডিম তাকে শেখাবে কিভাবে অল্প জিনিসও সবার সাথে ভাগ করে খেতে হয়। তার অপোজিটে থাকা মানুষগুলো খেয়েছে কিনা সেই ব্যাপারে খেয়াল রাখার মানসিকতা জাগ্রত হয়, আর এই মেসেজটি আজীবন তার ব্রেনে ঢুকে থাকবে। এটা একেবারেই ছোটোবেলা থেকেই করা উচিত। বাচ্চা তার বয়স অনুযায়ী যতটুকু বোঝার ঠিকই বুঝবে। বাচ্চারা তাদের মতো করে সবই বুঝবে। এই টেকনিক কাজে লাগালে দেখবেন, তাকে কিছু খেতে দিলে আগে আপনার হাতে দেখবে তার মায়ের ভাগটা আছে কি না। বর্তমান সময়ে অনেক বাচ্চাদের দেখা যায় সব কিছুই নিজের করে পেতে চায়। তারই ভাই বোন সে পেল কি না সেদিকে খেয়াল রাখে না। দাদু, কাকা, বাবা যে যাই আনুক না কেন, সবই তার চাই। এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় কিভাবে ছোট ছোট কাজের মধ্যে মূল্যবোধ এবং ভাগাভাগির শিক্ষা গড়ে তোলা যায়। এটি তাদের পরবর্তী জীবনে সঠিক মানসিকতা এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন।